আজ আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যার কারণে লক্ষ লক্ষ তরুণ চুপে চুপে তাদের জীবন শেষ করে দিচ্ছে। আর সেটা হলো ইয়াবা। আপনি হয়তো ভাবছেন একটু নিলে কি হবে, কিন্তু সত্যটা হলো কি আসলে জানেন, একবার আপনি নেওয়া মানেই আপনি বিপজ্জনক পথে হাঁটছেন। আজ আমি বলবো ইয়াবা শরীরে কি করে, কেন মানুষ ইয়াবাতে আসক্ত হয়, এবং এই ইয়াবা কিভাবে বাংলাদেশের পরিবার, সমাজ এবং অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে। ইয়াবা মূলত দুইটা জিনিসের সংমিশ্রণ। একটা হচ্ছে এমফেটামিন এন্ড ক্যাফিন। এমফেটামিন হচ্ছে এক ধরনের স্টিমুলেন্ট ড্রাগ। এই এমফেটামিন ব্রেইনের উপর কাজ করে, বিশেষ করে ডোপামিন নামের কিছু কেমিক্যাল রিয়েজেন্ট আছে, সেগুলা খুব প্রচুর পরিমাণে নিঃসরণ করে। এখন আমি আপনাদেরকে একটা বিষয় জানাইতে চাই, সেটা হলো ডোপামিন কি। এই বিষয়টা নিয়ে সবাই একটা কিউরিওসিটি এবং আগ্রহ থাকে, অথবা সবাই জানতে চায় আসলে ডোপামিনটা কি। ডোপামিনটা হলো সেই একটা জিনিস, যে জিনিস আমাদেরকে প্রতিদিন উৎফুল্ল করে, প্রতিদিন হ্যাপি করে। আমরা যে এটা হ্যাপি, হাসি খুশি থাকি, এই একটা হরমোন রিলিজের কারণে কিন্তু আমরা প্রতিদিন উৎফুল্ল থাকি। যখন আমরা খুব হ্যাপি থাকি, তখন এই ডোপামিন হরমোনটা রিলিজ হয়। কিন্তু ইয়াবা কি করে জানেন? এটি অস্বাভাবিকভাবে ডোপামিন ছাড়ে। এতে করে মানুষ নিজেকে হঠাৎ করে কনফিডেন্ট, এনার্জেটিক এন্ড পাওয়ার ফিল করে। কিন্তু আসলে এই ভালো লাগাটাই হলো সবচেয়ে বড় ফাঁদ। এবার আমরা একটু দেখি, কেউ যখন নিয়মিত যখন এই ইয়াবাটা নেয়, তখন তার কি হয়, অথবা তার শরীরে কিভাবে এটা ইফেক্ট ফেলে, সেটা আমরা একটু দেখি। যখন কোনো মানুষ নিয়মিত যখন ইয়াবা নেয়, তখন তার ব্রেইনের ন্যাচারাল ডোপামিন সিস্টেমটা টোটালি নষ্ট হয়ে যায়, এবং যে নিজে নিজে ভালো লাগার যে হরমোনগুলো আছে, সে হরমোনগুলো রিলিজ কমে যায়। তখন তার শুধু ড্রাগ নিলে সেও ভালো লাগে। যখন সে ড্রাগ নেয় না, তখন আর তার কোনো ডোপামিন রিলিজ হয় না। তখন আলটিমেটলি সে ডিপ্রেশনে চলে যায়। এর ফলে যখন তার ভালো লাগে না, তখন আবার সে ইয়াবা নিতে চায়। এইভাবে বারবার নেওয়ার ফলে সে আলটিমেটলি অ্যাডিক্টেড হয়ে যায়। একটা সময় আসে যখন তার ইয়াবা ছাড়া আর কোনো কিছুই ভালো লাগে না। কাজ, পরিবার, পড়াশোনা সবকিছুই তার কাছে মূল্যহীন। শুধু যখন সে ইয়াবা নেবে, তখনই তার ভালো লাগে। এটা ছাড়া আর তার কখনো ভালো লাগে না। এখন আমরা দেখি ইয়াবা তার ব্রেনকে কিভাবে ড্যামেজ করে, অথবা ব্রেন কিভাবে ইয়াবার প্রতি অ্যাডিক্টেড হয়ে যায়। যখন সে ইয়াবা নেয়, তখন ঘুম কমে যায় বা বন্ধ হয়ে যায়। মাথা অতিরিক্ত অ্যাক্টিভ হয়ে যায়। পরবর্তীতে তার ডিপ্রেশন এবং অ্যাংজাইটিটা বেড়ে যায়, এবং আস্তে আস্তে সে প্যারানয়েড ডিলিউশন হয়ে যায়। প্যারানয়েড ডিলিউশন হচ্ছে এমন একটা জিনিস, যখন কোনো মানুষ দীর্ঘদিন ধরে ইয়াবা অথবা এমফেটামিন যখন সে অ্যাডিক্টেড হয়ে যায়, তখন তার মধ্যে একটা ডিলিউশনাল ডিসঅর্ডার অথবা সন্দেহ প্রবণতা তৈরি হয়ে যায়, এবং সে অপ্রয়োজনে যে কোনো মানুষকে সন্দেহ করতে থাকে। শুরুতে মানুষ ইয়াবা নেয় নিজেকে কন্ট্রোল করার জন্য, শেষে ইয়াবাই তাকে কন্ট্রোল করে, মানে ইয়াবা ছাড়া সে কখনোই চলতে পারে না। এখন আমরা আসি, ইয়াবা কিভাবে তার ফিজিক্যাল এবং মেন্টাল ড্যামেজটা কিভাবে করে, সেটা আমরা একটু দেখি। তার শরীর আস্তে আস্তে শুকিয়ে যায়, হার্ট রেটটা বেড়ে যায়, মানে তার ব্লাড প্রেশারটা অনেক বেশি বেড়ে যায়, এবং তার ব্রেন পর্যন্ত ড্যামেজ হতে পারে, এবং তার সাইকোলজিক্যাল অনেকগুলা ডিসঅর্ডার দেখা যায়। যেমন তার হেলুসিনেশন, এগ্রেশন, ভায়োলেন্ট অ্যান্ড অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, মানে সে উত্তেজিত হয়ে যায়, ভাঙচুর করে, এবং তার মানে হ্যালুসিনেশন হয়। হ্যালুসিনেশনটা হচ্ছে সে মানে দূরে কোনো কথা
অথবা শব্দ তার কানে আসে, অথবা দূরে কেউ কোনো কথা বলছে, এটাও তার কানে আসে। এটা হচ্ছে তার এক ধরনের হ্যালুসিনেশন। এটার কোনো রিয়েলিটি নাই। এরকম কোন একটা শব্দ তার কানে আসে। এটাকে আমরা বলি হ্যালুসিনেশন। অনেক সময় এসব রোগীরা কি বলে, মানে কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে, এবং সে যেটা করে সেটা হচ্ছে যে অনেক সময় তার পরিবার ওয়াইফকে সে সন্দেহ করে যে হয়তো তার এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ আছে, এবং সে ভাই বোনকে সন্দেহ করে যে হয়তো মানে তারা আমাকে খাবারের সাথে বিষ মিশাই দিছে, অথবা আমার সম্পদ নিয়ে যাবে। এরকম বিভিন্ন রকম প্যারানয়েড ডেলিউশন ডেভেলপ করে। এটা তখন আর কোনো অ্যাডিকশনের মধ্যে থাকে না। তার অ্যাডিকশনের কারণে তার সাইকোসিস ডেভেলপ করে, অথবা তার মানসিক ব্যাধিতে পরিণত হয়। এবার আমরা আসি বাংলাদেশ কনটেক্সটে কিভাবে ইয়াবা মানে মারাত্মক রকমের প্রভাব ফেলছে সেই চিত্রটা আমরা একটু দেখি। অনেক তরুণ প্রথম দিকে তারা আগ্রহের বশে তারা ইয়াবা নেওয়া শুরু করে। অনেকে ভাবে এটা এনার্জি বাড়ায়, এটা তাদের লেখাপড়ায় হেল্প করে। কিন্তু ধীরে ধীরে সে পরিবার থেকে দূরে চলে যায়, মিথ্যা কথা বলা শুরু করে, টাকা পর্যন্ত সে চুরি করে, বাসায় ঝগড়া করে, উত্তেজিত হয়ে যায়, জিনিসপত্র ভাঙে, এবং সে পরিবারকে প্রচন্ড প্রেসারে রাখে টাকা পয়সা দেওয়ার জন্য, এবং বিভিন্ন অজুহাতে টাকা নেওয়া শুরু করে, যেটা তার রিয়েলিটির সাথে সম্পর্ক না। এরকম অনেকগুলো খাত সে তৈরি করে টাকা নেওয়ার শুধু ফন্দিয়াটার জন্য। ইভেন বাংলাদেশের প্রসপেক্টে দেখা গেছে অনেক ইয়াবা এডিক্টেড ছেলে আছে যারা তাদের মা বাবা ভাই বোনকে পর্যন্ত শুধু ইয়াবার টাকা না দেওয়ার কারণে খুন করছে। এরকম হাজার হাজার নজির আমাদের কাছে আছে। আমার চেম্বারেও প্রতিদিন এরকম অনেক রোগী আসে যারা প্রথমে শুরুতে ইয়াবা এডিক্টেড কিউরিসিটির বশে নেয়, পরবর্তীতে তারা সেটাতে এডিক্টেড হয়ে, এবং তার মা বাবা যারা থাকে তারা দুর্বিষহ হয়ে আমাদের কাছে আসে, শুধু এটাই বলে ডাক্তার আমাদেরকে যে কোনো ভাবে বাঁচান, আমি আর পারছি না। এরকম তার অসহায় হয়ে যায়। কিন্তু প্রথম দিকে যদি তারা যদি একটু খেয়াল করে, অথবা জিনিসটাকে যদি গুরুত্ব দেয়, অথবা তাদের ছেলের কমিউনিকেশন, এনভায়রনমেন্ট, অথবা এইসব বিষয়গুলো যদি তারা যদি ভালোভাবে যদি দেখে, তাহলে দেখা যায় ওইখান থেকে তাদেরকে ফেরানো সম্ভব। ইয়াবা শুধু একজন মানুষকে না, একটা পরিবারকে ধ্বংস করে দেয়। এবার আমরা আসি ইয়াবা কিভাবে ইকোনমিক ইমপ্যাক্ট করে, সেটা যদি আমরা একটু দেখি। সেটা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে যদি আমরা দেখি, তাহলে ইয়াবা কিভাবে তার পরিবারকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে সেটা আমরা একটু দেখি। কারণ একজন ইয়াবা এডিক্টেড পার্সন কখনো সে নিজে ইনকাম করে না, পরিবারের টাকা নষ্ট করে, এবং সে নিজে যদি কোনো জব করে অথবা কোনো চাকরি করে, তার জবটাও কিন্তু আলটিমেটলি সে কন্টিনিউ করতে পারে না, সে হারিয়ে ফেলে। আলটিমেটলি দেশের জন্য সে প্রোডাক্টিভ ওয়ার্কফোর্স কমে যায়, এবং দেশের মধ্যে বাংলাদেশে যত ক্রাইম হয় তার বেশিরভাগই কিন্তু তারা সবাই ইয়াবা এডিক্টেডের সাথে জড়িত। কারণ ইয়াবা তাদের রিয়েলিটি, ব্রেনের রিয়েলিটিটাকে নষ্ট করে দেয়। এবার আমরা আসি, কোন একটা মানুষ যদি ইয়াবা যদি ছাড়তে যায় তখন তার মধ্যে কি হয়। তার মধ্যে ডিপ্রেশন ডেভেলপ করে, উইথড্রল সিনড্রোম দেখা যায়, তার মধ্যে অনেকগুলো ক্রেভিং দেখা দেয়। ইয়াবা শুধু একটা নেশা নয়, এটা মস্তিষ্ক নষ্ট করে, এটা পরিবার ধ্বংস করে, অর্থনীতি ধ্বংস করে দেয়। তাই ইয়াবাকে আজকে না বলুন,